খাই আর এটা ছিল খেয়েছিলাম, তখন ইটটা অ্যাড হয়ে গেল, মানে সেই যে রেগুলার ভার্ব গুলো ওইগুলো মনে রাখতে হবে, ইটটা অ্যাড হয়ে গেল। ঠিক আছে, এরপরে নেক্সট যেটা, যে মানে কন্টিনিউয়াস, এইভাবে পাস্ট কন্টিনিউয়াস চলে যাচ্ছি। আগে কি করেছিলাম, আই অ্যাম ইটিং, এখন কি করব, আই ওয়াজ ইটিং। তার মানে কি, দুটো ইটিংটা থাকছেই, আইটাও থাকছে। ওখানে কি করেছিলাম, অ্যাম করেছিলাম, মানে কি প্রেজেন্টে, মানে প্রেজেন্টে আমি খাচ্ছি, তখন অ্যাম হয়েছে। আর এখানে আমি খাচ্ছিলাম, তখন হবে ওয়াজ ইটিং। এটা হলো আই ওয়াজ ইটিং। আচ্ছা, পারফেক্টে কি হবে, আগে কি করেছিলাম ওইটা সবসময় মাথায় রাখতে, আগে কি করেছিলাম, হ্যাভ করেছিলাম, আই হ্যাভ ইটেন করেছিলাম। হ্যাভ এর পরে কি হয়, আমি একটু আগে বলেছিলাম যে হ্যাভ আর হ্যাজ থাকলে ভার্বের মানে তারপরে যে ভার্বটা বসাবো সেটা সবসময় ভি3 হবে, মানে ভার্বের থার্ড ফর্ম হবে। ঠিক আছে, তো ভার্বের থার্ড ফর্ম হলে কি হবে, ওই জায়গাতে মানে তোমার ভি3টা বসাতে হবে, ভি3 ইটেন হবে, ইট ইটেন। তাহলে এখানে হবে হ্যাড ইটেন, আই হ্যাড ইটেন। আর মানে পারফেক্ট কন্টিনিউয়াসে কি হবে, আই হ্যাড বিন ইটিং। ঠিক আছে, তখন হ্যাড এর সঙ্গে বিনটা যোগ হয়ে যাবে, যেহেতু পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাড বিন ইটিং। তাহলে কি হচ্ছে, আই আই হ্যাভ ইটেন, এই প্রথমে হচ্ছে আমি খেয়েছিলাম, আই অ্যাট, আই ওয়াজ ইটিং, আই হ্যাড ইটেন, আই হ্যাড বিন ইটিং। এটা হলো পাস্ট টেন্স। আর ফিউচার টেন্স এবারে চলে যাই, তাহলে কি কি চেঞ্জ হচ্ছে ওগুলো খেয়াল রাখো। ফিউচারে কি হবে, প্রতিটারই চারটে করে ভাগ, তো তাহলে পরপর ওই চারটে বললাম। আগে প্রেজেন্টে কি বলেছি, আই ইট, আই অ্যাম ইটিং, আই হ্যাভ ইটেন, আই হ্যাভ বিন ইটিং। আমি খাই, আই ইট, আমি খাচ্ছি, আই অ্যাম ইটিং, আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন, আমি 5 দিন ধরে খাচ্ছি, আই হ্যাভ বিন ইটিং ফর 5। এবারে পাস্ট টেন্সে, আই অ্যাট, আমি খেয়েছিলাম, আই ওয়াজ ইটিং, আমি খাচ্ছিলাম, আই হ্যাড ইটেন, আমি খেলাম, আই হ্যাড বিন ইটিং, আমি 5 দিন ধরে খাচ্ছিলাম। এবারে ফিউচারে চলে যায়, ফিউচারে কি হবে, ফিউচারে প্রেজেন্টের মতোই হবে, তার সঙ্গে শ্যাল উইলটা যোগ করতে হবে, আর কিছু না। ফিউচার টেন্স মানে কি, প্রেজেন্টটাকে ফলো করবে, আর সাবজেক্টের পরে শ্যাল আর উইলটা বাড়তি যোগ করতে হবে, তাহলেই হবে। প্রেজেন্টে যা করেছে সেটাই করতে হবে, কেবলমাত্র ওইটুকু যোগ করতে হবে। তাহলে কি হবে, আই শ্যাল ইট রাইস, আই শ্যাল ইট, মানে প্রেজেন্টে কি করেছি, আই ইট করেছি, ওটা হবে আই শ্যাল ইট। আর এখানে কি, আই শ্যাল বি ইটিং, যেহেতু কন্টিনিউয়াস টেন্স তার জন্য শ্যাল এর সঙ্গে বি যোগ করতে হয়, যে মানে কিছু তো চেঞ্জ করতে হবে, ওই জন্য শ্যাল বি ইটিং হয়, আই শ্যাল বি ইটিং, মানে আমি ভাত খেতে থাকবো। ঠিক আছে, এখানে খাচ্ছিলাম বা খাচ্ছি, এটা খেতে থাকবো মানে ফিউচার টেন্সে, ওটা করতে থাকবো। হ্যাঁ, আই হ্যাভ বিন ডুইং, এরকম। এই আই আই শ্যাল বি ডুইং মানে করতে থাকবো, তাহলে আই আই শ্যাল বি ইটিং। এবারে পারফেক্ট কি হবে, আই শ্যাল হ্যাভ ইটেন। দেখো প্রেজেন্টে যা করেছি আই হ্যাভ ইটেন করেছি, এখানে আই শ্যাল হ্যাভ ইটেন হলো। ঠিক আছে, মানে শ্যাল উইলটা বাড়তি যোগ। আর পারফেক্ট কন্টিনিউয়াসে কি হবে, আই শ্যাল হ্যাভ বিন ইটিং, মানে বিনটা বাড়তি যোগ করতে হচ্ছে। পারফেক্ট কন্টিনিউয়াস মানে পারফেক্ট কন্টিনিউয়াসে বিন হবে, মনে রাখবে। তাহলে আই শ্যাল হ্যাভ বিন ইটিং, হয়ে গেল টেন্স কথা। ঠিক আছে, এই হচ্ছে সিস্টেম আর কি টেন্সের, ওই মানে পুরো সমস্ত টেন্সটাকে এখানে ইয়ে করতে। এরপরে কিছু এক্সেপশনাল জিনিস আছে, সেগুলো মানে বলে দিতে হবে। যেমন ধরো অতীতকালে কোনো যদি অভ্যাস বোঝায়, আর পারফেক্ট টেন্সে যদি দুটো কাজ হয়, ওগুলো হচ্ছে কিছু এক্সেপশন জিনিস আছে মানে টেন্সের মধ্যে। ধরো অতীতের কোনো অভ্যাস, ধরো আমি প্রতিদিন বিকেলবেলা ফুটবল খেলতাম, এটা হ্যাবিচুয়াল পাস্ট, মানে অতীতকালের অভ্যাস। তো এরকম যদি সেন্টেন্স হয় তখন কি হবে, এটার নিয়ম বলা আছে যে অতীতকালে যদি কোনো অভ্যাস বোঝায় কারো, সেক্ষেত্রে তখন সাবজেক্টের পরে কি বসাতে হবে, উড অথবা ইউজ টু, উড অথবা ইউজ টু বসাতে হবে। এগুলো মনে রাখো, তারপর আমি সব এগুলো লিখে দেবো আর মেটেরিয়ালসও দিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। এই জায়গাটা খুব গুলায়।
অবশ্যই ওটা উড ওটা উড এইটা খুব হ্যাঁ, এইটা দেখো। ধরো এটা সবসময় মাথায় রাখবে যে অতীতের পাস্ট হ্যাবিট, ইংলিশে যেটাকে বলা হয় পাস্ট হ্যাবিট বা অতীতকালের অভ্যাস। আমি আগে করতাম, এখন করিনি। এখন আমি কি করি বাদ দাও। আগে আমি এটা করতাম। তাহলে কি হবে? আমি প্রতিদিন বিকেল বেলা ফুটবল খেলতাম। আমি প্রতিদিন বিকেল বেলা ক্রিকেট খেলতাম। আমি প্রতিদিন নদীতে স্নান করতাম। এই যে এইরকম যদি সেন্টেন্স হয়, করতাম, খেলতাম, যেতাম, খেতাম, তাম, তাম, তাম টাম লাগবে। তাহলে কি হচ্ছে? তখন সেন্টেন্সটা কি হবে? যে প্রথমে আমরা সাবজেক্ট বসাচ্ছি, এরপরে উড অথবা ইউজ টু এই কথাটা। তাহলে ইউজ টুটা অত বড়টা দেওয়ার দরকার নাই, ছোটটাই দেবে, উড দেবে। ঠিক আছে? ইউজ টু যদি থাকে কোনো জায়গায় লেখা, তার মানে বুঝে নেবে যে এটা উডেরই মানে বন্ধু আর কি। ঠিক আছে? তাহলে ও তো ওটা নিয়ে মাথা ব্যথা করার কোনো দরকার নেই। বলেই দিয়েছে অর দিয়ে উড অথবা ইউজ টু যে কোনো একটা বসাও। তাহলে উডটা বসাও। তাহলে কি হবে? আই উড বা আই ইউজ টু, আই উড প্লে ক্রিকেট এভরি আফটারনুন, আই উড প্লে ফুটবল এভরি আফটারনুন। বুঝতে পারলে? মানে আমি ফুটবল খেলতাম প্রতিদিন বিকেলবেলা। আই উড প্লে ক্রিকেট এভরি আফটারনুন, আই ইউজ টু প্লে ক্রিকেট এভরি আফটারনুন। এটা হচ্ছে তোমার ওই পাস্ট হ্যাবিট বোঝাতে এরকম হয়। তাহলে এবারে বুঝতে পারলে উড ইউজ টু কোথায় ব্যবহার হয়। এটা গোলাই বলছো তো, মানে এটা গোলানোর কিচ্ছু নেই। পাস্ট যদি হ্যাবিট হয়, যেমন আমি প্রতিদিন মর্নিং ওয়াক করতাম। ঠিক আছে? তাহলে কি হবে? আই উড, ঠিক আছে? এবারে মর্নিং ওয়াক গো ফর এ ওয়াক বলতে পারো, বা আই উড গো ফর এ ওয়াক বলতে কি মর্নিং ওয়াক, বা আই উড ওয়াক ইন দ্য মর্নিং। ঠিক আছে? আই উড ওয়াক ইন দ্য মর্নিং এভরিডে। মানে আমি হাঁটতাম প্রতিদিন সকালবেলা। হয়ে গেল। আমি প্রতিদিন স্কুলে যেতাম। তাহলে কি হবে? আই উড। এবারে সবসময় ভাবটা কি হবে? উড বা ইউজ টু বসালাম। ঠিক আছে? তারপরে ভাবটা প্রেজেন্ট ফর্ম করতে হবে। ঠিক আছে? যেমন আই উড প্লে ক্রিকেট বললাম, আই উড প্লে ফুটবল বললাম, সে আই উড গো। তাহলে আই উড গো টু স্কুল এভরি